গতকাল 6টা 25 নাগাদ একদল তৃণমূলের বিজয় মিছিল নিয়ে আমার বাড়ির সামনে আসে এবং হঠাৎ অতর্কিতে আমার বাড়িতে আক্রমণ চালায় বাঁশ বাটাম দিয়ে। আমার বাড়ির জানালা এবং সিসি ক্যামেরা তার ফারগুলো ছেড়ে জানালার কাঁচ ভাঙে এবং ইলেকট্রিক পোস্ট আছে, সেই পোস্টে আলো আছে, তাকেও আমার বাড়িতে ফেলে দেওয়া হয়। আমার বাড়িতে আমি, আমার বৃদ্ধা মা এবং ছোট বাচ্চা নিয়েছিলাম। বাড়ির ভেতরেই আমরা কোনো রকমে প্রাণ নিয়ে ভেতরে ঢুকে যাই, নয়তো আমাদেরকে ধরলে মেরে ফেলতে পারতো। কিছু বলার নেই, এটা সত্যিকারে ওদের ওই ভাই ভাই গণ্ডগোল, মানে এটা পারিবারিক দ্বন্দ্ব একটা। এটা নিয়ে পার্টির নামে ওরা বদনাম করছে এবং এটা দীর্ঘদিন করে আসছে। ওরা ওদের মানে পারিবারিক সমস্যাটা সেইটা নিয়ে দলের নামে চাপিয়ে দিচ্ছে। এরকম কোনো ঘটনাই হয়নি কালকে, আমার জানা নেই, আমার নলেজে কই নেই এরকম। 4 তারিখে তৃণমূল সারা রাজ্যে বিজয় মিছিলের নামে তাণ্ডব চালিয়েছে। এই তাণ্ডব চালিয়েও তাদের শান্তি হয়নি। গতকালকে আবার নতুন করে একটা বিজয় মিছিলের নাম করে সারা রাজ্য জুড়ে যে সন্ত্রাস চালিয়েছে, তারই অঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাকদ্বীপ বিধানসভার শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের আমাদের বুথ সভাপতি রাজারাম প্রধানের বাড়িতে যে অত্যাচার হয়েছে, তার ঘর বাড়ি পুরো ভেঙে দেওয়া হয়েছে। তাকে বাড়িতে পায়নি বলে তার বৃদ্ধ মাকে যে কায়দায় তৃণমূলীরা আক্রমণ করেছে। পশ্চিমবঙ্গের মতন জায়গায় যে আমরা বাস করে বেঁচে আছি, এটাই আমাদের কাছে বড় কথা।